আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ২০২৬ টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া ঘরের মাঠে খেলতে যাচ্ছে এবং ঘরের মাঠে ইন্ডিয়ার এই বিশ্বকাপে ইন্ডিয়ার যে লাইন আপটা হতে যাচ্ছে সেটা কি ২০২৪ টি-20 বিশ্বকাপের লাইন আপের চাইতেও আর অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর লাইন আপ হতে যাচ্ছে কিনা। কারণ যে নামগুলো সামনে এসেছে বা আমরা গেস করতে পারছি যে প্লেয়ারগুলো খেলবেন ২০২৬ টি-20 ওয়ার্ল্ড কাপে, তারা আরও অনেক বেশি মাত্রায় অ্যাটাকিং, তারা আরও অনেক বেশি মাত্রায় ডমিনেটিং নেচারের, তারা আরও অনেক বেশি মাত্রায় টি-20 ক্রিকেটের জন্য প্রমিনেন্ট কিনা সে ব্যাপারে একটা আলোচনা কিন্তু হতেই পারে। এবং ডেফিনেটলি মিচেল স্টার্ক একটা কথা বলেছেন সাম্প্রতিক সময় একটা সাক্ষাৎকারে, যে ইন্ডিয়া ইজ দ্য অনলি ন্যাশনাল সাইট যাদের সেই লাক্সারির জায়গাটা আছে যে অন আ ভেরি পার্টিকুলার ডে তারা চাইলে 3টা ফরম্যাটের ক্রিকেটই খেলতে পারে 3টা ভিন্ন জায়গায়। সো কথা না পারি আসলে ইন্ডিয়ার ২০২৬ বিশ্বকাপের লাইন আপটা কেমন হতে পারে আমরা যদি একটু সেই ব্যাপারে আলোচনা করে দেখেন। এটা আমি কেন বলতে পারছি, কারণ ইটস অলরেডি এস্টাবলিশড। আপনি অলরেডি বলতে পারেন যে আসলে ইন্ডিয়ার কারা কারা ২৬ বিশ্বকাপটা খেলতে পারে টি-20, যদি না এবারের আইপিএল থেকে ওই লেভেলের কোনো পারফর্মারকে আমরা দেখতে পাই যারা তাদেরকে চ্যালেঞ্জ জানাতে পারেন। দেখেন একদম শুরু থেকে যদি শুরু করে অভিষেক শর্মা ওপেনিংয়ে এরকম ডেভাস্টেটিং ব্যাটার সাম্প্রতিক সময় ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব বেশি এসেছে কিনা। হ্যাঁ, আমরা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাগের কথা বলছি, বা সাউথ আফ্রিকাতেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ক্রিকেটার নতুন নতুন এসএ টি-20-র মাধ্যমে উঠে আসছেন, বাট অভিষেক শর্মা বিং দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়ান, আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেট একটা আধিপত্য বিস্তার তিনি করেছেন। জয়সওয়ালের কথা বলতে পারি, টপ অর্ডার আরও একজন ব্যাটার যিনি আসলে 3টা ফরম্যাটের ক্রিকেটই খেলতে পারেন এবং ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে টেস্ট ম্যাচ ক্রিকেটে তো অবশ্যই তিনি ভালো করছেন। ওয়ান ডে ক্রিকেট সবেমাত্র শুরু করেছেন, বাট টি-20 ক্রিকেটেও হি হ্যাজ বিন ভেরি মাচ প্রমিনেন্ট। সঞ্জু স্যামসন, আমি জানি না যে সঞ্জু স্যামসন সেই জায়গাটা তার জায়গা হবে কিনা, নাকি এই আইপিএলের সুবাদে ঋতুরাজ গায়কোয়াড় সেই জায়গাটা জায়গা করে নেবেন, বাট সঞ্জু স্যামসন ডেফিনেটলি সেঞ্চুরি করেছেন বেশ কয়েকটা, সাউথ আফ্রিকার মাটিতে আমরা দেখেছি দুর্দান্ত পারফর্ম তিনি করেছেন, সব কিছু মিলে ফর্মে আছেন টি-20 ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে। ডেফিনেটলি সঞ্জু স্যামসন ইন্ডিয়ার এই টিমটার অবিচ্ছেদ্য অংশ তিনি থাকবেন, যদি না তার জায়গাটা অন্য কেউ রিপ্লেস করাতে পারেন টপ অর্ডারে, সেটা ঋতুরাজ গায়কোয়াড়ের সম্ভাবনার জায়গাটাই সবচাইতে বেশি। একটু নিচের দিকে যদি আসেন, তিলক বর্মা, উই অল নো হাউ মাচ প্রমিনেন্ট হি ইজ এবং তিনি কীভাবে ব্যাটিং করছেন সেই জায়গাটাতে, তার উত্থানের গল্পটা আমরা জানি। আইপিএল কিংবা এছাড়াও তাদের যে সৈয়দ মুশতাক আলী ট্রফি সেই জায়গাটা কেমন পারফর্ম তিনি করছেন। সূর্য কুমার যাদব, হি উইল লিড দ্য সাইড ফর টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া আছেন আরও একজন সিনিয়র ক্রিকেটার, হার্দিক এখন সিনিয়র ক্রিকেটারই বলতে হবে, এই টিমটার সবচেয়ে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তিনি। ঋষভ পান্ট, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ তিনি পাননি, বা টি-20 ক্রিকেটে তিনি মূল কাণ্ডারের ভূমিকায় থাকবেন। ঋষভ পান্টের সঙ্গে রিঙ্কু সিং। বাট আমার কাছে মনে হয় যে রিঙ্কু সিং হ্যাজ বিন ওয়েস্টেড আ লট, কারণ রিঙ্কু খুব বেশি ব্যাটিং করার সুযোগ পান না। তিনি যতটুকু ব্যাটিং করার সুযোগ পান, দ্য অপরচুনিটি হোয়াট রিঙ্কু সিং গেটস, হি ইজ মোর কেপেবল অফ দ্যাট, তার চাইতেও কেপেবল তিনি, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। বাট কম্বিনেশন ওয়াইজ ব্যাটিং অর্ডারে রিঙ্কু সিংকেই খেলাতে হয় পজিশনে। আকসার প্যাটেল সাম্প্রতিক সময় ইন্ডিয়ার সবচেয়ে ইমপ্রুভড ক্রিকেটার, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আকসার প্যাটেল দ্য মোস্ট ইমপ্রুভড ক্রিকেটার, ব্যাট বল দুটার দিক থেকে, ইউটিলিটি ক্রিকেটিং জায়গা থেকে। আর্শদীপ সিং সেই জায়গাটায় তিনি থাকবেন। বরুণ চক্রবর্তী, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বরুণ চক্রবর্তী ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে লিডিং পজিশনে থাকবেন, সেটা আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসের জায়গা থেকে। জসপ্রীত বুমরা যদি ফিট থাকতে পারেন, জসপ্রীত বুমরা উইল বি আ ভেরি ভাইটাল পার্ট। কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং সেই সঙ্গে মায়াঙ্ক যাদব, এই বোলারটা হতে পারেন ইন্ডিয়া টিমের এক্স ফ্যাক্টর টি-20 ক্রিকেটে যদি তিনি ফিট থাকেন। পেস রয়েছে, 155-56 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করতে পারেন। ইউ নেভার নো, হি ক্যান রিচ দ্য মার্ক অফ 160, সেটা তিনি করতেই পারেন কোনো একটা সময়। বাট ইন্ডিয়ার এই যে লাইন আপটা, 15 জনের লাইন আপটা আমি বললাম, এটা এখন থেকে বলে দেওয়া যায় যে কারণ তারা যেভাবে ওয়ার্ল্ড ক্রিকেট খেলছেন, তারা যেভাবে এই প্লেয়ারদেরকে প্রমোট করেছেন, একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমি সবসময় যেটা বিশ্বাস করি যে ইন্ডিয়া সবসময় যে কাজটা করেছে, সিনিয়র ক্রিকেটাররা প্রমিনেন্ট থাকতে, সিনিয়র ক্রিকেটাররা বেস্ট পসিবল শেপসে থাকতেই এই ক্রিকেটারদেরকে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছে, তারা জেনারেশন গ্যাপটা প্রডিউস করতে দেয় নাই। তো এটা একটা খুব উল্লেখযোগ্য জায়গা ছিল যে শুভমান গিলকেও তারা ক্যাপ্টেন্সি দিয়ে টি-20 খেলিয়েছে। সো ইটস আ ফ্যাক্ট, যে ফ্যাক্টটা আসলে ইন্ডিয়ান ক্রিকেটটাকে অনেক বেশি মাত্রায় ডমিনেটিং করেছে। ইন্ডিয়া হ্যাজ বিকাম আ ভেরি ডমিনেটিং ফোর্স ইন ওয়ার্ল্ড ক্রিকেট। এটা তাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্যই আসলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। দ্য অ্যামাউন্ট অফ গেম দে প্লে এবং যে পরিমাণ ক্রিকেট তাদের দেশে হয়, এই জিনিসগুলো আসলে কেন বলি, এগুলো আমাদের দেশের ক্রিকেটে সিমিলার কাইন্ড অফ অর্থনৈতিক ব্যবস্থা, সিমিলার কাইন্ড অফ ফ্যাসিলিটিস যেটা ইন্ডিয়া একটা সময় ছিল। ইন্ডিয়ার ক্রিকেটের আপগ্রেডেশনটা কিন্তু খুব বেশি দিন হয় নাই। রাহুল দ্রাবিড় একটা ভিশনারি পরিকল্পনা দিয়েছেন, আফটার দ্যাট তাদের এইজ লেভেল থেকে শুরু করে সব কিছু একটা জায়গায় গিয়েছে। সো
ফ্যাক্টর জায়গাটা ওইখানে যে আমরা আসলে এইচ লেভেল ক্রিকেট বা ওই পর্যায়ের ক্রিকেটের প্রতি কতটুকু ইনভেস্ট করতে পারছি সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা ইন্ডিয়া আসলে অনেকাংশে এগিয়ে গেছে। এবং বলতেই হয় যে 26 টি20 ওয়ার্ল্ড কাপে হয়তো বা প্রবাবল লাইন আপটা আমি এখন থেকে আপনাকে দাঁড় করিয়ে দিতে পারি, এবং হয়তো বা এই লাইন আপে ইন্ডিয়া খেলবে যদি না এর মধ্যে নতুন প্লেয়ারদেরকে আমরা ওইভাবে দেখি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।